হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত পাসপোর্ট সাইজ ছবি কিন্তু ফটোশপের মাধ্যমে তৈরি করে থাকি। কিন্তু যদি এমন হয় যে দেখা যাচ্ছে আপনার কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি নেই, অথবা ফটোশপ সফটওয়্যারটি থাকলেও দেখা যাচ্ছে আপনি ওইভাবে ফটোশপের কাজটা জানেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি থাকে তাহলে আপনি কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন এবং সেটা প্রিন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি, তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো এখন প্রথমে আমি এখান থেকে চলে যাব উপরে লেআউট দেখতে পাচ্ছেন, এই লেআউটে চলে যাব। লেআউট থেকে এখানে পেজের যে সাইজটা, এই সাইজটা আমি এখান থেকে লেটার দেওয়া আছে, এখান থেকে আমি A4 করে দিব। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মার্জিনসটা আপনি যদি চান যে এই পেজের মধ্যে অনেকগুলো পাসপোর্ট সাইজ ছবি আপনি বসাবেন এখানে, তাহলে আপনি মার্জিনটা একটু চেঞ্জ করতে পারেন। এখান থেকে মার্জিনটা ন্যারো দিয়ে দিতে পারেন। এই যে ন্যারো দিলে এখানে দেখতে পাচ্ছেন, ন্যারো দিলে কিন্তু এই যে কার্সারটা দেখতে পাচ্ছেন একটু উপরে উঠে গেছে, পেজের জায়গাটা একটু বেড়ে গেছে। তো আমি আসলে এখান থেকে নরমালি দিয়ে রাখতেছি, আপনারা যদি প্রয়োজনে ন্যারো দিতে পারেন। তো তারপর এখন আমি চলে যাব এখান থেকে ইনসার্টে গিয়ে এখান থেকে আমাকে পিকচারটা ওপেন করতে হবে, যেটা আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। তো আমি পিকচারসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি পিকচারটা নিয়ে নিচ্ছি। আমি এই পিকচার দিয়ে আপনাদের দেখাবো। পিকচারটা আমি ওপেন করলাম। এখন এখানে আমি এটা একটু ছোট করে নিচ্ছি। তো আপনাদের ছবির যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করতে চান, আপনারা যেরকম আছে সেরকমই থাকবে, শুধু পাসপোর্ট সাইজ তৈরি করতে চান ছবিটা, সেক্ষেত্রে আপনারা এখানে মাপটা দিয়ে দিতে পারেন। তো তার আগে আমি এখান থেকে ছবিটা ক্রপ করে নিব। দেখুন এই যে উপরে এখানে ডান পাশে এই যে এখানে ক্রপের অপশনে ক্লিক করে আমি ছবিটা ক্রপ করে নিব। তো আমি ছবিটা এটুকু রাখলাম, ইন্টার দিলাম, ক্রপ হয়ে গেল। তো এখন কিন্তু ছবির উপরে কিন্তু ছবির অপশনগুলো কিন্তু চলে গেছে। তো এখন আমি ছবির উপর ডবল ক্লিক করব, আবার দেখুন অপশনগুলো চলে আসছে। তো এখানে এই যে হাইট ওয়াইটের এখানে কিন্তু আমাকে পাসপোর্ট সাইজের মাপটা দিতে হবে। উপরে হাইট হবে হচ্ছে 2 এবং নিচে ওয়াইড হবে হচ্ছে 1.5। তো এখানে আমি যদি উপরে হাইটের জায়গায় যদি 2 দেই এবং নিচে যদি আমি এখানে 1.5 দেই, তাহলে আমি ইন্টার দেই, তাহলে দেখুন এটা কিন্তু মাপটা কিন্তু ঠিক থাকলো না। দেখতে পাচ্ছেন এই যে 1.88 হয়ে গেছে উপরে, দেখতে পাচ্ছেন। তো এটা ঠিক রাখার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ছোট করে, এই অপশনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন লক অ্যাসপেক্ট রেশিও, এখানে যে টিকমার্ক দেওয়া আছে, এই টিকমার্কটা উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। এখন এখানে যে আমি যে মাপটা দেবো সেটা কিন্তু ঠিক থাকবে। আমি এখানে 2 দিচ্ছি আর নিচে 1.5 থাক, এখানে দিয়ে এই যে ইন্টার, তাহলে কিন্তু মাপটা ঠিক থাকলো। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে তো আসলে ইঞ্চিতে দেওয়া আছে, যদি আপনারা সেন্টিমিটার বা অন্য কোনো এককে দিতে চান সেটাও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এই যে উপরে ফাইলে গিয়ে এখান থেকে অপশনসে যেতে হবে, তারপর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসলে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন শো মেজারমেন্ট ইন ইউনিটস অফ, এখানে যে ইঞ্চি দেওয়া আছে, আপনি কিন্তু চাইলে সেন্টিমিটার্স বা যেটা যে এককে আপনি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি যেটা আছে সেটা রাখতেছি, আপনারা চেঞ্জ করে দেওয়ার পর ওকে দিবেন, আমি এখান থেকে ক্যান্সেল দিচ্ছি। তো আপনারা যদি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করতে চান, তাহলে এভাবে সহজে আপনারা এখান থেকে মাপটা দিয়ে পাসপোর্ট সাইজে পরিণত করতে পারেন ছবিটাকে। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে সেটা আমি দেখাচ্ছি, সেটা কি করতে হবে। এখানে যে সবার উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন চলে আসছে। আমি একটা জুম করে নিচ্ছি একটু, এই যে গোলাপি কালারের যে অংশটুকু সেইটুকু হচ্ছে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো দেখুন এই যে আমার বডির ভিতরেও কিন্তু কিছু অংশ গোলাপি হয়ে গেছে। তো আমি এখানে এটা ধরে একটু এটা বড় করে দিচ্ছি এখান থেকে। এই যে এখানে মার্ক এরিয়া টু কিপ, এখানে ক্লিক করে এরকম ক্লিক করে করে এটা বাড়াবো। এখানে যে কিপ চেঞ্জেস দেখতে পাচ্ছেন, এই কিপ চেঞ্জেসে ক্লিক করলাম, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেল। তো এখন এর পেছনে আমাকে একটা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যেরকমটা পাসপোর্ট সাইজ ছবির পেছনে থাকে। তো তার জন্য দেখুন আমি এই ছবিটা প্রথমে আমি এটা একটু জুম আউট করে নিচ্ছি। এই ছবিটা আমি এখান থেকে একটু ডান দিকে সরিয়ে নিব। দেখুন এখন কিন্তু এটা মাউস ড্র্যাগ করলে কিন্তু সরতেছে না ছবিটা। এটা সরানোর জন্য যেটা করতে হবে, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্প টেক্সট, এখান থেকে এই যে বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখন কিন্তু ছবিটা সরতেছে, আমি এটা সরিয়ে দিলাম। এখন আমি একটা শেপ নিয়ে নিব। আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ অপশন, শেপ থেকে আমি এই যে স্কোয়ার একটা শেপ নিয়ে নেব। এখানে আমি প্রথমে আন্দাজ মতো একটা শেপ নিয়ে নিব, সমস্যা নেই, পরের সাইজটা আমি চেঞ্জ করে দেবো। এখানে শেপটা রাখলাম। এখানে আপনি চাইলে শেপের কালারটা এরকমভাবে চেঞ্জ করতে পারেন, এই যে এখান থেকেও শেপের কালার আছে, আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটাই রাখতেছি। এখন এই শেপের সাইজটা আমাকে পাসপোর্ট সাইজ করতে হবে, কারণ এই শেপের মধ্যেই কিন্তু আমি ছবিটা বসাবো, আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা কিন্তু বসাবো। এই শেপের এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মোর লেআউট অপশনস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন সাইজে ক্লিক করবো। এখান থেকে এবার আমাকে এই যে হাইট এবং ওয়াইট, এটা আমাকে পাসপোর্ট সাইজের মাপ দিতে হবে। তো হাইটটা দিতে হবে 2 আর নিচে এখানে হচ্ছে 1.5 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম। এখন এটা কিন্তু পাসপোর্ট সাইজের মাপ হয়ে গেল। আমার যে ছবিটা, এটা আমি মাউস ড্র্যাগ করে এনে এটার উপর আনবো। এখন এটা কিন্তু পিছনে চলে গেল। তো এটা সামনে আনার জন্য আমাকে যেটা করতে হবে, এটা আমি একটু ড্র্যাগ করে সরিয়ে নিচ্ছি। এই যে আমার যে লেয়ারটা, এই যে আমার বডির যে লেয়ারটা, সেটার উপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ব্রিং টু ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে চলে আসলো। তো এখন আমি এটা সাইজ মতো এখানে বসিয়ে নিব।
এটুকু আমি কি করতে পারি, এখান থেকে এটুকু ক্রপ করে নিচ্ছি। আগে আমি একটু সরিয়ে নিচ্ছি এদিকে নিয়ে আমি এই যে ডবল ক্লিক করতেছি, এখানে উপরে পিকচারের অপশন আসলো, এখানে ক্রপ আসলো, এখান থেকে আমার যেটুকু অংশ যে রিমুভ হয়ে গেছে বডি থেকে সেটুকু আমি ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে নিয়ে আমি ইন্টার দিলাম। এখন আমি আমার এই ছবিটা এখানে আমি এটার উপরে আনলাম। এবার আমাকে যেটা করতে হবে, এই যে শেপ এবং আমার যে এই যে বডির যে লেয়ারটা, এই দুইটা আমাকে একটা গ্রুপ করতে হবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আমার ছবির উপর প্রথমে আমার যে বডির যে ছবিটা এটার উপর একটা ক্লিক করতে হবে, কন্ট্রোল চেপে ধরে পেছনের এই যে শেপটা এটাও আমি ক্লিক করে সিলেক্ট করলাম, দুটো একসাথে সিলেক্ট করলাম এভাবে। এবার আমাকে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে যেটা করতে হবে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রুপ, এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন, এখান থেকে যে গ্রুপে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন এখন এই যে মুভ করলে একটা ছবি এটা। তো এখন আমি চাইলে এই ছবিটা একটু কারেকশন করতে পারি, কালার কারেকশন করতে পারি। ডবল ক্লিক করার পর এখানে উপরে পিকচারের অপশনগুলো আসেনি, তো আমি কি করবো, এই যে উপরে এখান থেকে ফরম্যাট অপশন দেখতে পাচ্ছেন, ফরম্যাটে ক্লিক করবো। এখন দেখুন পিকচারের অপশনগুলো আসছে, এখান থেকে এই যে কারেকশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ছবিটা কারেকশন করতে পারেন। এই যে এখানে বিভিন্ন কারেকশনগুলো দেওয়া আছে, এখানে মাউস পয়েন্টার নিলেই দেখাবে। তো এখানে নিচে যে আরেকটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন পিকচার কারেকশন অপশনস, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ছবির ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো বাড়াতে কমাতে পারবেন। আমি সাপোজ ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা হালকা এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে শার্পনেস আছে, এগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনি। তো তারপর আমি এটা কেটে দিচ্ছি। তারপর এখানে আরও আছে হচ্ছে কালার, এখান থেকে বিভিন্ন কালারগুলো আছে, আপনার যদি এগুলো প্রয়োজন হয় আপনি এখান থেকে সরাসরি এরকমভাবে কালার কারেকশন করে দিতে পারেন এগুলো। আমি এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করতেছি, ক্লিক করে এখন আমি এটা মাউস ড্র্যাগ করে এখানে আমি পেজে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এখানে বসিয়ে এবার আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমি আরও কপি এখানে তৈরি করব, এখানে ডান দিকে নিয়ে নিচ্ছি। তারপর কিবোর্ড থেকে আবার আমি কন্ট্রোল চেপে ধরে আমি আরও দুটো কপি এখানে নিয়ে নিলাম। একটা ছবিতে এখানে যে কোনো একটা ছবিতে ক্লিক করতেছি, এবার কন্ট্রোল চেপে ধরে আমি আরেকটা কপি এখানে নিলাম। তো এখন আমি নিচে আরও কপি করার জন্য আমি প্রথমে আবার কন্ট্রোল চেপে ধরে সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে আমি সবগুলো সিলেক্ট করলাম। আমি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল চেপে ধরে আমি এগুলো নিচে আবার কপি করে নিয়ে আসলাম। এখন আমি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল চেপে ধরে আমি নিচের দিকে আরও কপি করে নিয়ে আসলাম এখানে। এরকমভাবে আপনারা যতগুলো ইচ্ছা আপনাদের কপি কিন্তু আপনারা তৈরি করতে পারেন এখানে। এখান থেকে কন্ট্রোল ধরে রেখে কন্ট্রোল চেপে ধরে সবগুলো সিলেক্ট করব, আমি একদম যত আছে সবগুলো সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অ্যারো কি চেপে আমি এগুলো একটু নিচে নামিয়ে দিচ্ছি পজিশন মতো বসানোর জন্য। তো এখন কিন্তু চাইলে এটা আমি প্রিন্ট করতে পারবো, এখান থেকে ফাইলে গিয়ে এখানে যে প্রিন্টে ক্লিক করে আমরা কিন্তু এখন এটা প্রিন্ট আউট করতে পারবো। তো ভিউয়ার্স আমরা কিন্তু চাইলে এখন এটা পিকচার হিসেবেও সেভ করতে পারি। তো তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবো একসাথে, যেরকম আমরা টেক্সট সিলেক্ট করি আর কি সেরকম আকারে। তো তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে এগুলো কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম। তারপর উপরে বাম পাশে যেখানে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন, এই পেস্ট অপশনের নিচে যে আরো চিহ্ন এখানে ক্লিক করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন পেস্ট স্পেশাল, এখানে ক্লিক করব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পিকচার, এই পিকচার সিলেক্ট করে নিব, এই পিকচার সিলেক্ট করে এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন এটা পিকচারে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে এই যে সেভ অ্যাজ পিকচার এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করে আমি চাইলে সেভ করে দিতে পারি। সাপোজ আমি ডেস্কটপে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে আমি এটা সেভে ক্লিক করলাম। এই যে দেখুন এখন এই যে এটা এই যে আমার ডেস্কটপে এই যে সেভ হয়ে গেছে। আবার এটা চাইলে আপনি পিডিএফ ফাইল আকারেও সেভ করতে পারবেন। তো পিকচারে পরিণত করেছিলাম, এটা আমি আন্ডু করে দিচ্ছি, আন্ডু করে দিয়ে আবার আমি আগের মতো নিয়ে আসলাম। এখন এটা আমি যদি চাই পিডিএফ ফাইল, এখানে ফাইল দিয়ে সেভ অ্যাজে ক্লিক করে এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমি এই যে এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টে সেভ করতে পারি, বা এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিয়ে পিডিএফও কিন্তু সেভ করতে পারি। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন এবং সেটা প্রিন্ট করতে পারবেন, চাইলে ছবি আকারে বা ডকুমেন্ট আকারে বা পিডিএফ ফাইল আকারে সেভও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।